আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের মাছের একটি ফ্রাই রেসিপি। এভাবে মাছ ফ্রাই করলে ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর এই ভিন্ন ধরনের মাছের ফ্রাই দেখতে পুরো ভিডিওটি সঙ্গে থাকুন, তাহলে আপনারাও খুব সহজে এইভাবে মাছ ফ্রাই করে নিতে পারবেন। তো তার জন্য লাগছে আমার এখানে মাছ। আমি এখানে 3 পিস মাছ নিয়েছি, আপনারা কম বেশি নিতে পারেন। তো এখন এই মাছগুলোকে আমি ফ্রাই করে নেওয়ার জন্য যা যা ব্যবহার করেছি সেগুলো এখানে সবগুলো নিয়েছি। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, গরম মশলার গুঁড়া, চাট মশলা সব কিছু নিয়েছি। নিয়ে এখন এগুলোকে আমি হাত দিয়ে মেখে নেব। এখানে আরও 2টা উপকরণ ব্যবহার করব। এখানে আমি একটা ডিম ব্যবহার করব। এই ডিমটার কারণেই এই মাছের টেস্টটা একদমই ভিন্ন ধরনের হবে। তো প্রথমে এগুলোকে আমি হাত দিয়ে এভাবে সুন্দর করে মেখে নিতে হবে প্রথমে মাছগুলোকে মশলার সঙ্গে। এখন আমি একটা ডিম এখানে ভেঙে দিয়ে দেব। এই ডিমটাকে এখন মাছের সঙ্গে মেখে নিতে হবে হাত দিয়ে। আর এভাবে মেখে নিয়ে কিছু সময় রেখে দেব। আমি পরবর্তীতে আরও একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছিলাম, এটা স্কিপ হয়ে গিয়েছে। তো এখন মাছগুলোকে ফ্রাই করতে চলে আসলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি। এখানে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। একটা চামচের সাহায্যে মাছগুলোকে দিয়ে নিচ্ছি। যেহেতু ডিম দেওয়া আছে এর কারণে মাছগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম হয়ে যাবে। চুলার আঁচটাকে একদম লো হিটে রেখে এই মাছটাকে ফ্রাই করে নিতে হবে। এভাবে ভিন্ন ধরনের মাছের রেসিপি আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে খেতে। তো এক পাশে কিছুটা হয়েছে, তারপরে উল্টে দিচ্ছি। পুরোপুরিভাবে হয়নি, একটু সময় নিয়ে এই মাছটাকে ফ্রাই করে নিতে হবে। সাধারণ মাছ যেরকম ফ্রাই করতে সময় লাগে তার ডাবল সময় লাগবে এই মাছটাকে ফ্রাই করতে, এতে করে টেস্টটা পাবেন। তো এখন মাছগুলোকে আবারও উল্টে পাল্টে এভাবে দিতে হবে কিছু সময় পর পর। মাছগুলোতে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে, আরও কালার হবে। আর মাছগুলোকে এভাবেই আমি ফ্রাই করে নেব অনেক সময় ধরে। যে কোনো মাছ এভাবে আপনারা ফ্রাই করে খেতে পারেন, তবে এখানে আমি রুই মাছ নিয়েছিলাম। আপনারা যে কোনো বড় মাছ এরকম করে ফ্রাই করে নেবেন। তো আবারও এরকম উল্টে দিচ্ছি, দেখুন এই যে সুন্দর একটা কালার চলে এসেছে। আর মাছটা দেখতে কিন্তু অনেকটাই চপের মতো হয়েছে। আমরা সাধারণত যে চপগুলো তৈরি করি ওরকম একটা আবরণ পড়ে যাবে উপরে। তো মাছগুলোকে এখন আমি উঠিয়ে নিব। নিয়ে এখন ওই ফ্রাই প্যানে আমি এখানে কিছুটা শুকনো মরিচ ফ্রাই করে নেব, আর কিছুটা পেঁয়াজ ফ্রাই করে নিচ্ছি। দেখুন মাছের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে এই শুকনো মরিচ আর পেঁয়াজের বেরেস্তাটা
দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ লাগবে। এটা ডেকোরেশনের জন্য এবং গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য আমি এটা তৈরি করে নিচ্ছি। তো এগুলোকে এখন উঠিয়ে নেব। এই যে ফাইনাল লুক আমার মাছের রেসিপিটির। বিশ্বাস করেন, গরম ভাতের সঙ্গে এরকম একটা মাছ যদি থাকে, আপনারা 2 পিস মাছ দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে এই মাছ ভাজিটি পেলে। তো ভিডিওর মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। কেমন হয়েছে এই রেসিপিটি অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ।